হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকে আবার আর একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি। ভিডিওটা পুরো ফুল দেখবেন। আর গাইস, এই যে স্ক্রিনে ভিডিওটা কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগলে তে এই যে পুরা স্ক্রিনশট দিয়ে আছে গড়নগর মিম চ্যানেল, ঠিক আছে গাইস? ভিডিওটা পুরো ফুল দেখেন, আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন, কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য। আর আপনাদের কাছে বলে রাখি যে গাইস, আমার ব্যাকগ্রাউন্ড একটাই, যে বাইতে বয়ে ভিডিও বানাই, মানে আমার রুমে, ঠিক আছে? এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে থাকে আর ব্যাকগ্রাউন্ড কিরকম হয় তাও জানাবেন। আর এই যে স্ক্রিনশট যেটা দেখতেছেন গড়নগর মিম চ্যানেল, ঠিক আছে গাইস? ওই চ্যানেলটা দেখেন, আর লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর ভিডিওটা যদি দেখে ভালো লাগে থাকলে তে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, প্লিজ যাবেন আর যাই গড়নগর মিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর স্ক্রিনে ভিডিওটা কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন, আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কোন টপিকে তা বলে রাখি যে আজকের ভিডিওটা হচ্ছে জমির ভেজাল, ঠিক আছে গাইস? মানে কি মাটির ভেজাল আপনারা দেখবেন, আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগলে তে সাবস্ক্রাইব করবেন। গড়নগর মিম গড় তে চ্যানেলটা আছে, সাবস্ক্রাইব করবেন প্লিজ, ঠিক আছে? আর স্ক্রিনে ভিডিওটা পুরো ফুল দেখেন, আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে? দেখেন ভিডিওটা। স্যার আমার কামটা করছেন। বাপু আর ঘুরাইয়েন না গো, ঘুরতে ঘুরতে অবস্থা তেনা তেনা হয়ে গেছে। জিবা কইরা হইক আজকে কামটা কইরা দিয়েন। তোমার হিসেবে আমরা এতে কাম করা বাদ দিয়ে বসি থাকি না? খালি তোমারে কাম নাকি আর মানুষের কাম নাই? আমরা কাম করতে করতে নিকেশে নিবের পাই না, টিফিন আনি টিফিন খাইবের টাইম পাই না, সংসার ছাওয়া ছটক আমরা টাইমে দিবের পাই না কামের চাপতে। আর আশার সাথে তোমার কাম করি দেওয়া লাগে না? স্যার আমি কিবা খারাপ কথা কইছি? এমরা সার মানুষ, এমাক ভাল করি কয়া কাম করা লাগবে। পেটত বিষ আমার। তা হইলো, এত আর ঘুরাই নাকি? ঘুরতে ঘুরতে চটি 3 জোড়া শেষ হইলো আমার। আগে জানি নাই মাটির কামে যে এত ভেজাল রে বাবা। আপনি তো মাটি বেচে টেহা টুহে শোক খায়া শেষ কইরা দিছেন, এখন আর কাগজপাতির কাম কইরা দেওয়া হারো না? মুই তো কাম করি দেওয়ার জন্য আইচং না। তা হইলো, এত আর ঘুরান লাগে নাকি? কাগজপাতির কাম অল্প তো টাইম লাগবে। স্যার দেহ তো কামটা কত দূর আগ বাড়ছে। তোমার তো কাগজপাতি মুই বাইর করছিলুম, তোমার দাগ নাম্বারত তোমার নামের সাথে বেটা ছাওয়া বলি একটা নাম ঢুকি আছে। কি কয় গো, এলা বেটা ছাওয়া কো নিয়ে আসা লাগবে, 2 জনারে সাইন লাগবে। মোর মাটিত ফির বেটা সওয়ার নাম কেমনে ঢুকিল? ওলে তো আমরা কবের পাইবেন নহয়, 2 জনার নাম আছে, 2 জনাক আসা লাগবে। ভাই আমি আর ঘুরা হারমু না, উচিত পয়সা দিছি আমার নামে কইরা দাও মাটি, টেহার ঝাল নাই বাপ চাও। এবারে শুভ তো শুভ, মর তো মাথা কাম করে না। মোর দাগ নাম্বারত বেটা সওয়ার নাম কেমনে আসিল? এই বেটা সওয়াকে আগত ধর্মু চ। যাও যাও দনজনে আইসো, তারপরে কাম করি দিম। চলো ভাই আগে ওকে ধরি। শালা কালকে কত কষ্ট করে একটা চেংড়ি পটালুম, কি সুন্দর 2 জনের মাঝত কথাবার্তা চলি আছিল, বুঝছিস না? বুঝি আসং ক, হঠাৎ করে কি নিয়ে যে ফোন কিল দিশেই পালুম না। কোনো তো কাজিও হল না, যেটাই পুষ করং ওটাই কয় কিছু হয় নাই। ঘটনাটা তো বুঝলুম না কিছু। চেংড়ি মানুষের ঘটনা তুই বুঝবেন নহাস, যদি কইছে কিছু হয় নাই অতে বহুত কিছু হয়েছে। তোমার মন বুঝে মুখের কথা। ওই যে একদিন কসলুম না জিলেপি প্যাচ, তোমার 5 ফাল দিয়ে গেল ঝামেলা, 8 ফাল দিয়ে গেল ঝামেলা, আর যদি নাও যাইস তাও ঝামেলা। আচ্ছা এই চেংড়ি গুলো ঠান্ডা লাগে না রে বেটা সওয়া? কি জানি, ওমার জি মেজাজ গরম হয়ে থাকে, ঠান্ডাও বোধহয় ভয় খায়। তাই তো দেহং এই পুষ মাসি ঠান্ডা আমরা থাকতে পাই না, আর আমরা বিয়ের বাড়ির পাতলা একটা শাড়ি পিন্দি ঘুরি বেড়াই। কি আর কবু, এই কিছুদিন আগত এরুম ঠান্ডা পড়ছে, মুই আরো ওই গাঁৱত একটা বিয়ে খাইবার গেলুম। কি হাঁটু কাঁপানি ঠান্ডা। ফার্স্টে তো ভাবছিলুম কম্বল গাদ দিয়ে যাইম নাকি, তারপরে ভাবলুম বিয়ের বাড়ি বলি কথা, তাও মোটা একটা জ্যাকেট গাদ দিয়ে বান্দর টুপি একটা পিন্দি গেলুম। বাড়ির ঠাই বেড়ালুম ডিসেম্বর মাস, বিয়ের বাড়ির যায়া দেহং চেংড়ি গুলের মনে হয় জুলাই মাস। মুই আরো যায়া একটা চেংড়ি কুচ করলুম, মায়ু তো ঠান্ডা লাগে না? ঠান্ডা তো দূরের কথা, জি গাইল ছুটাইছে রে বাবা। এ বেটা সওয়া তুই এনে বইসা রইছাস, আর আমি সকাল থাইকা তো বিশ্রাইতাছি। কে কিসের জন্য বিশ্রেছিস? সকালে গোসল করতে তোর গার্লফ্রেন্ডক আমি দেখা পাইছিলাম। এ নেত্তর, তোর শরম আছে না নাই? চেংড়ি মানুষ গাও ধয় আর তুই ফুসকি পারিস? হেই হালি উল্টা বুঝছস কে? আমি গোসল কইরা আসিলাম, তোর গার্লফ্রেন্ড রাস্তা দিয়া যায় আসিল, হেই শুন দেখছি। কথা কইস তেরিয়ে করি? অন্য বাদ দে, আরেক ঘটনা হইছে। বেটা সাওয়ারে ঢেপরা চাচা হেই রুম বিশ্রাইতাছে, আর কি জানি বা হেই রুম খেইপাও রইছে।
কিরে বেটা সওয়া অতে ফির কি গুতেছিস? এমনে আর গুতেছং হেবরা চাষার মাটি আর আমার মাটি একসাথে, ওমরাও এরি ধান গাড়বে আমরাও এরি ধান গারমু। তা আমার মোটরটা হইছে বেয়া, হেবরা চাষার ভুয়ত পানি দিয়ে একবারে লট করছে। মুই আরো অল্প আইলটা কাটি আমার ভুয়ত নিছং পানি। তারে জন্য ঢেবরা চাষা মগ যা তা অপমান করিল। এরুম মানুষ যেইখানি পানি নিছং তাহে আরো সেকি ঘুরি নিছে। মুইও মনে মনে প্রতিজ্ঞা করছং ঢেবরা চাষা তোর জমির ভাগত মুইও ভাগ বসাইম। তারপরে কি করলো? তারপরে ওই যে এলা বিশ্রী বেড়াইবে লাগছে। আর গাইস এই যে যে আপনাদের কাছে 1 নম্বর ভিডিও দেখাইলাম, এই যে এখন যেটা যে সেকেন্ড 2 নম্বর যেটা স্টার্ট হবো, তো গাইস এই ভিডিওটা কিরম লাগে প্লিজ জানাবেন। আর এই যে গণনগর মিম চ্যানেল যেটা আমরা স্ক্রিনশট দিয়ে রয়েছে, তো প্লিজ জানাবেন আপনাদের কাছে কি মানে ভিডিওটা কিরম লাগলো। আর এই যে স্ক্রিনশট যেটা দেখতেছেন, তো লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, প্লিজ সাবস্ক্রাইব করবেন গণনগর মিম চ্যানেল, ঠিক আছে। আর যদি আপনাদের কাছে এত সুন্দর করে কমেন্ট করেন যে ভাই তুমি মানে ভিডিওটা কিভাবে একটা মোবাইল দিয়ে রেকর্ড করো, তো এর বিষয়ে যদি লাগে তো আমি প্লিজ আপনাদেরকে জানাবো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো ভিডিওটা ভালো লাগলে তো লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, প্লিজ সাবস্ক্রাইব করবেন গণনগর মিম চ্যানেল, ঠিক আছে। আর মানে যে আজকের ভিডিও সেকেন্ড যেটা এটা কোন টপিকে রইতেছে তা বলে রাখি যে এটা অলরেডি মিম গণনগর অফিসিয়াল চ্যানেলে আপলোড আছে, ঠিক আছে। আপনারা যদি না দেখে থাকেন তে স্ক্রিনে দিয়ে রয়েছি যেটা ওই চ্যানেলে যান, যাই নিয়ে সাবস্ক্রাইব করে দিয়েছেন। আর লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, তাও যান, ঠিক আছে। আজকের ভিডিওটা কোন টপিকে রইতেছে তা বলে রাখি যে আজকের এই ভিডিওটা বোর্ডের যেটা ক্যান্ডিডেট হেডা, ঠিক আছে। যে এই ভিডিওটা অলরেডি আপলোড আছে যে বোর্ডের ক্যান্ডিডেট, ঠিক আছে। হ্যাঁ, ক্যান্ডিডেট আপনারা দেখবেন, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আশা করি সবাই গণনগর মিম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে তো ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো স্ক্রিনে ভিডিওটা পুরো ফুল দেখেন। কদম আমার দেশের ভাই সবার কাছে ভোট চাই। এই ওবা করে কইলে কাম হবো নাকি? অপলো যশ নিয়া কো খালি পেটে আর যশ আসবো? সকালে না চা খিলাইলাম। একটা বন দিয়ে চা খিলাইছে, এখনো কি থাকে পেটে? তোরাও যে খাস রে, খালি খাও খাও কইরা থাকস। তাইলে আমি গেলাম গা, তোমার হাতে থাকা হারমু না। ধুর হালি এবি কইলাম, বিরিয়ানি খিলাই মুনি অপলো পরে। তাইলে কিন্তু আমাক লেগ পিস লাগবো। সব খাইস নি রে, এখন অপলো চিল্লাছে পদমালির চরিত্র ফুলের মতো পবিত্র। জান যাওয়া হারে তাও ওইটা আমি কমু না, তোর চরিত্র আমি ভালো কইরা জানি। এই শালির জন্য মন কয় আমি মেম্বার হবার পামু না। এই হারামজাদা 2 প্লেট বিরিয়ানি খিলাই মুনি তাও কো। দেহ সে বিরিয়ানির কথা কইয়া আমার মনটা পাতলা কইরা দিল। এই সাংবাদিক আইতাছে রে, চিল্লা চিল্লা চিল্লা। কদম আমার দেশের ভাই সবার কাছে ভোট চাই। ওই শালি ওইডা কো ওইডা। ওইটা বিরিয়ানি খাওয়ার পরে হইব। এই হারামজাদা সাংবাদিকের আগে কোন লাগবো না? কইবার মন যায় না তাও কই যা। কদম আলীর চরিত্র ফুলের মতো পবিত্র, কদম আলী গো ব্যাগ। এই হারামজাদা ইন্না কি কস? ও থুকু কইলাম যে পেটে কিছু নাইকা, উল্টা পাল্টা কথা বাড়াইবো। এই হারামজাদা সাংবাদিকটা গেলেই খিলাই মুনি রাইস আমার সাথে উপস্থিত আছে মিস্টার কদম আলী। বহুতবার ভোটত দাঁড়াইছে, আজ পর্যন্ত জিতপের পায় নাই। দেহি কদম ভাইয়ের এইবার কি অবস্থা। তা কদম ভাই এইবার কিশোর দাঁড়াইছেন? আমি তো নম্বরে লেমিনেশন সাবমিট করে আইলাম। প্রথম কথা হল নম্বর নয় মেম্বার, দ্বিতীয় কথা হল নেমিনেশন নয় নমিনেশন। দূর ভাই, এইটা ভোট খেলার সময়, ভুল ধরার সময় না। রাইস তোমরা তো দিশে পাইলেন কদম আলী বারে বারে হেরার কারণ। কদম ভাই কোন দলত থাই উঠছেন? এই কসে কোন দলে? আমি কি জানি, আপনি হে দাঁড়াইছেন। আমি গৌরনগর থাইকা দাঁড়াইছি। আচ্ছা আপনার ভোটের চিহ্ন কি? এইবার হুনছি ব্যালট পেপারে বলে হইব। রাইস দেখছেন আমার নেতার অবস্থা। যাই হোক কদম ভাই ভোটত জেতার জন্য কি কি ব্যবস্থা হাতত নিছেন? ইয়া শিক্ষা এত পড়াশোনা করে। আচ্ছা শুনলাম তোমার বলে প্রতিদ্বন্দ্বী হিসাবে বেটা সওয়া দাঁড়াইছে, এই বিষয় কি কইবের চান? আমি আর কি কইমু, আমি যদি জাহান্নামে যাই ওই শালিও জাহান্নামে যাইবো। ওই শালি আমার সারা জীবন বিপক্ষে খাটলো। তা বেটা সওয়া যদি জিতে এইবার? ওই হারামজাদা জিতবো, ব্যাগকে জানে ওই হারামজাদা যে ঠকবাজ। আমার জেতার এবার নিশ্চিত, আমাকে এবার কেউ আটকা হারবো না। তা জিতের জন্য কি প্রসেস হাতত নিছেন? আমি প্রত্যেক বাড়ি বাড়ি গেতাছি, যায়া সোজা ঠ্যাং হাত ধরি। বা পদ্ধতি তো ভালো নিছিস, তাহলে বেটা সওয়ার বিষয় আরো কি কইবের চাস? আমি আর ওই হারামজাদার বিষয় কি কমু? রাইস তো সব জানে।
ও বড় দোয়া আর নিজের ঠেঙে নিজে কুড়েল মারা একই কথা। কদম আলী হায় হায়, কদম আলী হায় হায়। ওই হারামজাদা না কি কস? খিদে খেলায় আমি কি যে কি কই কিছুই কোয়া হারি না। রাইস, তোমরা কদম আলীর বক্তব্য তো শুনলেন। এলা ভর তোমরা কাক দিবেন তোমরা বিবেচনা করেন। এই শালি এটা কি কয়া গেল রে? এত সময় বাইর কইরা ওক টাইম দিলাম, শালি আমার পিয়াজ কাইটা থুইয়া গেল গা। কদম আলী মুর্দাবাদ মুর্দাবাদ। এবি মাথা নষ্ট কারে যে হাতে রাখছি। ধুর খিদার ঠেলায় কি যে কি কই নিজেই কোয়া হারি না। ননসে আগে বিরিয়ানি খিলেন। এই হারামজাদা কদম এত বড় সাহস, সাংবাদিকের সামনে আসি মোর দুর্নাম করে। এত সুন্দর করে মুই ফিলটা গটে আনছং, রাইজে খালি ভটটা দিলে হল। আর ওই মোর দুর্নাম করি ভট গোটাইদের চায়, আজকে খালি পাইলে হয় অপ। আর মাইনস জি হইছে ভট সাহেবের গেলে খালি টেহা চায়, খালি মুখত বলে আমার মাসি পড়ে না। মাসি পড়ার কত বুদ্ধি আছে, মাহি নিলে হয়। টেহা খরচ হবে দেহি মুই সাথে একটা মানুষ একটা রাহং নাই, একবার খালি নেম্বরটা হবের পাইলে হয়। কদম আলী আগে বারো হাম তোমারা সাথ হে। পাপা আগে তরে থুরিম, মোর ভট কাটি কদম আলী আগে বারো। হ্যাঁ, দনজনারে ঠ্যাং কচু কাটা কাটিম। এই এন্না কি কস? আমি একজন ক্যান্ডিডেট তো। এই হারামজাদা তুই মোর দুর্নাম করিস কে সাংবাদিকের সামনত? তুই যে মানুষের বাইতে যায়া কস আমি বলে তামুল চর, মুই কি মিছো কথা কইছং নাকি? 2 মাস আগের কথা এখন কইলে হইব নাকি? মুই মাংস কই 2 মাস আগের কথাই কইছং, আর তুই কোন হিসেবে কইস মুই মাংসক ঠকে খাং? তুই তো খাসে বেক কে জানে। কদম ভাই কদম ভাই। এই বিরিয়ানি খিলাইলাম জরে কো, 2 জনেরে না চাপা থুরি দিম। কি হইলো ওস্তাদ, তোমাক না দম দিতাইছে? তা তুই কি করস? লাগ ওর হাতে। তুমি লাগো আমি আসি পিছনে। এই কিসের রে ফুসুর ফাসার তোমার? তুই মোর দুর্নাম করলু কে? ম কইতে লাগে 100 বার করমু, কি করবি? একটা মুটকি না, আমার কি হাত নাই? শালা র তোকে আজকে শিখেম। শালি কি জরে মারছে রে? না এনে মন করে থাকা যাব না, নিজের জীবন বাঁচলে বাপের নাম। আর গাইস এই যে আপনাদের কাছে 1 নম্বর ভিডিও দেখাইলাম, 2 নম্বর ভিডিও দেখাইলাম, ইয়ার মধ্যে কোনটা বেশিরভাগ ভালো লাগলো তো প্লিজ আপনারা জানাই দেন। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। আর আজকের ভিডিওটা কোনটা বেশিরভাগ ভালো লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকেন তে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, প্লিজ সাবস্ক্রাইব করবেন গৌরনগর মিম চ্যানেল, ঠিক আছে? আর যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তে গৌরনগর মিম, যেটা মিম গৌরনগর তে ওটাও সাবস্ক্রাইব করতে পারেন, ওইটাই একটা চ্যানেল, ঠিক আছে? গৌরনগর মিম আর মিম গৌরনগর একটা চ্যানেলে। তে ভিডিওটা আজকে কোনটা বেশিরভাগ ভালো লাগলো আপনারা প্লিজ আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, প্লিজ আপনারা একটা কমেন্ট করে দেন। আশা করি সবার কাছে ভিডিওটা মানে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেন। আর আমার এই ব্যাকগ্রাউন্ড যেটা এখানে যে ভিডিওটা রেকর্ড করি তে তাও কীরকম হয় আমাদের প্লিজ জানাবেন, ঠিক আছে? 1 নম্বর মানে ভিডিও কীরকম লাগলো তাও জানাবেন, আর আমার ব্যাকগ্রাউন্ডটা কীরকম হয়েছে তাও জানাবেন। যে গাইস আমি একটা টাইপেরই মানে একটা জায়গায় মানে ভিডিওটা রেকর্ড করা হয়, যে ইয়ার বাইরের আমি রেকর্ড করা হয় না, কারণ কি এর জন্য কই যে পুরা হাল্লা মানে বাইতে মানে পুরা হাল্লা এনি টাইমে থেকে, ঠিক আছে? যে এহেন যে রেকর্ড করতেছি যে আপনাদের বাইরে নয়েজ যেটা ভয়েসের তো হিডাইতেছে নি তাও কমেন্টে জানাবেন। যে আমি যে আপনাদের জন্য এত সুন্দর করে ভিডিও বানাই তো ভিডিওটা কোনটা বেশিরভাগ ভালো লাগে তো প্লিজ আপনাদের রিকোয়েস্ট হলো গৌরনগর মিম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছেও শেয়ার করবেন। আর আজকে আমার কাছে যেটা যে 1 নম্বর ভিডিও যেটা আপনাদের কাছে দেখাইলাম যে জমির ভেজাল, ঠিক আছে? যে এটা মাটির ভেজাল, তো ইয়ার মধ্যে কোনটা বেশিরভাগ ভালো লাগছে 1 নম্বর ভোটের ক্যান্ডিডেট নাকি মানে জমির ভেজাল, তো কোনটা বেশিরভাগ ভালো লাগছে প্লিজ জানাই দেন। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, যদি ভালো লেগে থাকে তাও জানাবেন, যদি খারাপ লাগে তাহলে বর্তমান তাও জানাবেন। তো যদি আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, যদি যেটা ভালো লাগে তো সেটাও জানাবেন, ঠিক আছে গাইস? আর গাইস ভিডিওটা যদি মানে আপনাদের কাছে যদি দিকে ভালো লাগে তো শেয়ার করে দিবেন। আপনাদের যদি ফ্যামিলিতে যদি দেখতে চাই তো প্লিজ দেখাবেন যে কোনটা বেশিরভাগ ভালো লাগে তাও আমার জানাবেন, ঠিক আছে? তো তাগর মানে রিয়াকশনটাও জানতে চাই, যে যেটা আপনারটা জানলাম যে আপনি একটা কমেন্ট করলেন তো তাগরটাও জানতে চাই, ঠিক আছে গাইস? ভিডিওটা পুরো ফুল দেখবেন, আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, ঠিক আছে? আর কম না ওই কথাটাতে। আর আজকের ভিডিওর কোনটা বেশিরভাগ পার্ট ভালো লাগছে তে প্লিজ জানাই দিন। আর যদি নতুন ভিডিও যদি না দেখে থাকেন গৌরনগর মিম চ্যানেলে তো নতুন ভিডিও একটা আপলোড হয়ে গেছে, প্লিজ যাবেন আর গৌরনগর মিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আর আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। যে গৌরনগর মিম তে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করি যে যান আপনারা গৌরনগর মিম চ্যানেলটা একটা বার যাই খেলে দেখে আসেন যে কীরকম ভিডিও বানায়। তো আমার জিনে যে ভিডিও দেখতেছেন তো এই টাইপের ভিডিও ওই চ্যানেলে, ঠিক আছে? আপনারা যান আর যাই নে
তো এই ঘূর্ণগর মিমস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, যে মানে কমসে কম আপনারা একটা বার যান, আমার রিকোয়েস্টে রাখেন, আপনারা একটা বার যাই আপনারা দেখে আসেন, ঠিক আছে। আর গাইস আজকের ভিডিওটা যদি আমার কাছে বেশিরভাগ ভালো লাগছে কোনটা, আমার যেটা মানে মানে রিয়েকশন কোনটার করতেছি, আমার যেটা বেশিরভাগ ভালো লাগছে, ঠিক আছে, যে বোর্ডের যেটা ক্যান্ডিডেট আমার কাছে 2 নম্বরটা বেশিরভাগ ভালো লাগছে। যে গাইস 1 নম্বরটা আমার কাছে হাইস্ট বেশিরভাগ মানে মানে 2 নম্বরটা হাইস্ট বেশিরভাগ ভালো লাগছে। 1 নম্বরটা ধরুন যে মিডিয়াম আছে, ঠিক আছে, যে খারাপ কম না যে ভালো লাগবে না, যে 1 নম্বরটা মিডিয়াম আছে, ঠিক আছে। আর আপনারা প্লিজ বেশিরভাগ আপনারা 1 নম্বর বেশিরভাগ যদি ভালো লাগে তাও জানাবেন, আপনাদের কাছে হ্যাঁ যেটা ভালো লাগে সেটাই জানাবেন। আর আমার কাছে কিন্তু সবচেয়ে মানে একটাই মানে কি 2 নম্বর ভিডিওটা ভালো লাগছে, ঠিক আছে। আর ভিডিওটা যদি দেখে ভালো লাগে থেকে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছেও জানাবেন, যে যদি বেশিরভাগ আপনাদের কাছে ভালো লাগে তাও জানাবেন, আর যদি খারাপ লাগে তাও আপনারা কমেন্টে জানাবেন। তো গাইস আজকের ভিডিওটা তোমার কি ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে শেয়ার করবেন।